নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যের একটি, যা স্বতন্ত্র সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যপূর্ণ উপজাতি সম্প্রদায়ের জন্য বিখ্যাত। সবুজ পাহাড়, ঘন বনাঞ্চল এবং অপরূপ ঝর্ণা এই অঞ্চলের সৌন্দর্যকে বহুগুণ বৃদ্ধি করে। ধানসিঁড়ি, ডিবরা, জুডি নাগাল্যান্ডের প্রধান নদী। নাগাল্যান্ডে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী বসবাস করে, যার মধ্যে অন্যতম হর্নবিল পাখি, যার নাগাল্যান্ডের রাজ্যের প্রতীক। নাগাল্যান্ড আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলির একটি হলেও এখানে অনেকগুলি আলাদা আলাদা উপজাতির মানুষ বসবাস করে, যাদের নিজস্ব ভাষা, পোশাক ও রীতিনীতি রয়েছে। প্রাচীন ইতিহাসে সমৃদ্ধ এই রাজ্যটি 19 শতকের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসতে থাকে এবং পরবর্তীতে নাগাল্যান্ডকে আসামের অংশ করা হয়। 1947 সালে ভারত ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীন হয় এবং নাগাল্যান্ড তখনও আসামের অংশ থাকে, যা 1963 সালে রাজ্যটি আসাম থেকে আলাদা হয়ে ভারতের একটি অঙ্গরাজ্য রূপে আত্মপ্রকাশ করে। বর্তমানে নাগাল্যান্ডে 12টি জেলা রয়েছে ও রাজ্যটিতে 23 কোটিরও বেশি মানুষ বসবাস করে, যা ভারতের সম্পূর্ণ জনসংখ্যার 0.16%। নাগাল্যান্ডের সম্পূর্ণ আয়তন 16,579 বর্গ কিলোমিটার, যা ভারতের টোটাল ভূখণ্ডের 0.5%। নাগাল্যান্ড পূর্বে মায়ানমারের সাথে 215 কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমান্ত শেয়ার করে। এছাড়াও উত্তর পূর্বে ভারতের অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশ, পশ্চিম ও উত্তর পশ্চিমে আসাম এবং দক্ষিণে মণিপুর রয়েছে। কোহিমা নাগাল্যান্ডের রাজধানী এবং ডিমাপুর রাজ্যটির সর্ববৃহৎ শহর। অপরূপ পাহাড়ি অঞ্চল ও পাহাড় চিরে বয়ে চলা নদীগুলি এই অঞ্চলের সৌন্দর্যকে বহুগুণ বৃদ্ধি করে। নাগাল্যান্ডের সম্পূর্ণ ভূখণ্ডের প্রায় 90% অঞ্চল পাহাড়ি এবং মাত্র 10% অঞ্চল সমভূমি। রাজ্যটির বেশিরভাগ অংশ পাহাড়ি হওয়ায় নাগাল্যান্ডে নানান পরিবেশ বান্ধব কৃষি তথা ঝুম চাষের মাধ্যমে অনেক ধরনের শস্য তথা খাদ্য চাষ হয়, যেমন ধান, মক্কা, বাজরা, আলু ইত্যাদি। মাউন্ট সরমথি নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 3840 মিটার। নাগাল্যান্ডের যোগাযোগকে সুগম করার জন্য অনেকগুলি রাস্তা রয়েছে, যার মধ্যে অন্যতম ন্যাশনাল হাইওয়ে 29। এই রাজ্যটি ভারতকে মায়ানমার, থাইল্যান্ড তথা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে সরাসরি রাস্তার মাধ্যমে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।